So hey guys, what's up? Welcome back to our channel. Myself Riya and you are watching Vlogging Ree. দুর্গাপুজো তো চলে এসেছে সামনে, তো কার কার বাজার হলো আর কার কার এখনই হয়নি। দুর্গাপুজো মানেই হচ্ছে বাঙালিদের কাছে একটা ইমোশন। আর দুর্গাপুজো আসার সময় মনে কখন আসবে কখন আসবে, আর আসা মাত্রই কত জলদি চলে যায় পেরিয়ে যায় সেটা বোঝাই যায় না। মানে ষষ্ঠী আর সপ্তমীর দিন যখনই আসে তখনই মানে ষষ্ঠী সপ্তমীতে বেশি ইন্টারেস্টিং লাগে, সেদিন থেকে পুজো শুরু। আর কখন যে দশমী পেরিয়ে যায় সেটা বোঝাও যায় না, সত্যি। আর পুজো মানেই হচ্ছে খাওয়া দাওয়া, শপিং, আরো কত কি এনজয়মেন্ট, ফটো তোলা, বাইরে ঠাকুর দেখতে যাওয়া। তো আমরাও সেদিন গিয়েছিলাম বাজার করতে। পুজো প্রায় সামনে চলেই এলো, আর তারপর বাজার, হ্যাঁ এইবার একটু বাজারটা লেটেই হয়েছিল। তোমাদের সবারই বাজার কমপ্লিট হলো কিনা নিশ্চয়ই কমেন্টে জানিও। তোমরা এই বছর কি কি ড্রেস নিলে সব আমার সাথে শেয়ার করতে পারো আমাদের চ্যানেলের সাথে অ্যাড থেকে। আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এন্ড প্রতিটা ভিডিও দেখো আমাদের। আর বাইরে এত গরম যে কিছু বলারই নেই, গাড়ির ভিতরে এতক্ষণ ছিলাম তাই বোঝা যায়নি, বাট বাইরে বেরোতেই বোঝা যাচ্ছে, মানে ফিল হচ্ছে যে গরমটা কতটা। এন্ড তারপর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দোকানের ভেতর চলে আসি। এবার চলো দেখা যাক কিরম পছন্দ হয় না হয়। তারপর প্রায় অনেকক্ষণ ধরেই আমি ড্রেসগুলো দেখেই যাচ্ছিলাম, বাট কোনোটাই সেই ওই রকম ভাইবস আসছে না যে হ্যাঁ এটা পারফেক্ট। মানে সব একটু মোটামুটি টাইপের লাগছিল, খুব একটা ভালো লাগছিল না কোনোটাই। তারপর আমি বিরক্ত হয়ে, মানে এত ড্রেস দেখলে কনফিউশন চলে আসে। তোমরা প্রতিটা গার্লস আমার সাথে একমত হবে কিনা। আর তারপর আমি বাইরে চলে আসি, আর আসবার সময় দেখো এখানে কি হয়। এখানে একটা ছোট্ট বাচ্চা কান্না করতে শুরু করে দেয়, ওই ফ্লোরের ওপর শুয়ে একেবারে। ছোট বাচ্চাকে বাইরে আনা মানে একটা প্রবলেম ফেস করতেই হবে, তার বায়না শুরু হয়ে যায় এটা কিনবো ওটা কিনবো, এই ফির ঘর চলো। আর তারপর আমি আর ভাই দুজনেই বিরক্ত হয়ে এখানে ফুচকা খেতে চলে আসি। এখানে পুরো ক্লিপটা নেওয়া হয়নি, মানে সাইডে আঙ্কেলটা, তাহলে তোমাদেরকে দেখাতাম। এখানে ফুচকাটা কিন্তু অসাধারণ ছিল, তোমরা যদি এখানে এসো একবার নিশ্চয়ই ট্রাই করতে। বাট অ্যাড্রেসটা আমার তখন মানে নেওয়া হয়নি, নাহলে তোমাদেরকে বলে দিতাম যে এখানে অ্যাড্রেসটা কোন জায়গায় পড়ছে। আর তারপর ভাইয়ের জামাগুলো দেখতে শুরু হয়ে যায়, কারণ আমারটা দেখে তখন আমার মাথাটা হ্যাং করে গিয়েছিল। আর এখানে ওরটা দেখছিলাম। তারপর এখানের মধ্যে ওর একটা পছন্দ হয়ে যায়। ছেলেদের এত কম সময় কি করে লাগে পছন্দ করতে সেটাই আমি খুঁজে পাই না। আর আমার তো মনে সাইজ 100টা দেখা হয়ে গেল তাও পছন্দ লাগছিল না। এন্ড তারপর ফাইনালি আমি একটা ড্রেস ট্রাই করি। এটার ডিজাইনটা খুবই সুন্দর ছিল, আর একটু ফিটটা একটু লুজ হচ্ছিল, এন্ড এর কালারটা অনেকটাই হালকা ছিল। আর তারপর আরো কতগুলো ট্রাই করি, চলো তোমাদেরকে দেখাই কোনটা ভালো লাগছে, তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। তারপর এইটা ব্লুর মধ্যে ছিল, একটু প্রিন্টেড, পুরোটাই এটা প্রিন্টেড ছিল। বাট এটা ওভারঅল দেখে আমার অতটাও ভালো লাগেনি। এটার মধ্যে ভালো বলতে শুধু এই যে গলার সামনে এই কাজটা একটু মতো ভালো লেগেছিল, বাট দেখি এই ড্রেসটা সত্যি আমার ভালো লাগে। দিস ইজ থার্ড ওয়ান। এটা ওভারঅল ঠিকঠাক ছিল, এটাও মানে খারাপ ছিল না, এটাও একটু লুজ ছিল, কোনোটাই আমার ফিটেড ছিল না, প্রতিটা লুজই ছিল। আর তারপর আমি বেশি ট্রাই করিনি, আর একটা জাস্ট ট্রাই করেছিলাম। বেশি ট্রাই করতেও আমার ভালো লাগে না, বারবার খোলা পড়া করতে আমার বিরক্ত ফিল হয়। দিস ইজ দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট। এটা কিন্তু খুব সুন্দর ছিল, এটা স্যুটের মধ্যে ছিল না, এটা এমনি একটা স্কার্ট ছিল লং এর মধ্যে, আর টপটা। বাট এটা স্কার্টটা বিশ্বাস করো বহুত লুজ ছিল, অনেক লুজ। আমি পেছন দিকে তো ক্লিপ লাগিয়ে রেখেছিলাম, বাট এটা সাইজের মধ্যে আসলে সত্যি আমি নিয়ে নিতাম, এটা খুবই সুন্দর ছিল। বাট আমার সাইজের একটাও পরা গেল না, আফসোস। তারপর এতগুলো ড্রেস ট্রাই করে করে আমি অনেক ঠকে যাই, আর এখানে একটা চেয়ারের মধ্যে বসে যাই। আর ওইগুলোর মধ্যে আমার একটা চয়েস হয়ে গিয়েছিল, আর সেটাই আমি নিয়ে নিই। আর কোনটা নিয়েছি সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো, এখন দেখিয়ে দিলে কি হবে, সেটা পুজোর সময়ই দেখবে, পরে নেক্সট ব্লগ আসবে সেটাতে দেখে নিও। বাট আমার শপিং কমপ্লিট হলেও এখনো ওদের শপিং কমপ্লিট হয়নি। ফ্যামিলির সাথে যখন এসেছি তখন একা একা থোড়ি না চলে যাওয়া হবে, সবারই হবে, এন্ড দেন একেবারে লাস্টে বাড়ি যাওয়া হবে। আর আমি এখনই ঠকে গেছি, আর আমার মধ্যে তাকাত নেই। এবার আমার ওই বাচ্চাটার মতো ইচ্ছে করছে যে আমি ফ্লোরের মধ্যে শুয়ে শুয়ে কান্দি যে বাড়ি যাবো বাড়ি যাবো। At last our shopping is complete, বাট লাগেজ গুলো দেখো কতগুলো জিনিস হয়েছে, একবার জাস্ট দেখো তোমরা। এখানে এটা কফি, কি বলে ওটাকে, কফি মেকার, হ্যাঁ কফি মেকার অ্যান্ড কাপ, আর কি বলে ওটাকে, প্লেটের সেট ছিল। ওই মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়ে যায় কি বলে ওটাকে, কি বলে ওটাকে, নামটার জন্য ওটা সবারই কনফিউশন থাকে মাঝে মানে মানে যখন বলা হয় তখন ওইটার নাম মনে আসে না, এইটা ওইটা সেইটা করে বেরিয়ে যায়। আর এখানে 3-4টে ব্যাগ হয়েছিল। আর তারপর এত শপিং করার পর খিদে তো লাগবে অবভিয়াসলি, এন্ড দেন আমরা একটা
কোথাও একটা এসেছিলাম, আমার নামটা এই মোমেন্টে মনে নেই। হ্যাঁ, একটু ভুলে যায়, হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, এটা কোনো বড় ব্যাপার না। আর এখানে ছোলা ভটোরা ছিল, সেগুলো খেয়ে নি অ্যান্ড দেন চলো ফাইনালি এবার বাড়ি যাওয়া হবে। আমার পাগুলো প্রচন্ড ব্যথা করছে আর খিদেও লেগে গেছে, তো প্রথমে খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এইখানে একটা তো গরম ছিল, আর পাশ থেকে ভাই বলছিল তুই প্রথমে খাওয়া শুরু কর, কারণ তোর সব থেকে বেশি লেট হয়, আর তোর জন্য সবাইকে দাঁড়িয়ে থাকতে হয়। বাই দ্য ওয়ে, এখানে ছোলা ভটোরাটা কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর মানে খুবই সুন্দর। বাট আমি একটাই খেয়েছি খুব জোর, দুটো আমার খাওয়া পসিবলও নয়। আর তারপর এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টিতে একবার ফ্লোরটা দেখলে নিচটা কত কাদা হয়ে গেছে, রোড গুলো। আর তারপর এখানে একটা আইসক্রিম খেয়ে আমরা আমাদের ডেজার্টটা কমপ্লিট করে নিই। মেন কোর্স তো আগেই খেয়ে নিয়েছি, বাস আমাদের ডিনার টোটালি ডান এখানেই। এবার আরামসে বাড়ি যাওয়া হবে, একটা টানা ঘুম দেওয়া হবে। সারাদিন সকাল এসেছি, রাত হয়ে গেল, অনেক খাটালি গেছে। আমরা বাড়ি পৌঁছে গেছি, এখন আমরা প্রচুর 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 টায়ার্ড হয়ে গেছি, তো এখন একটু রেস্টেড ফেলছি। বাকি সব কথা পরে হবে। ভিডিওটা ভালো লেগে অবশ্যই লাইক করে দিও এখন, এই ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে আমাদের নেক্সট ব্লগে, এখনকার জন্য টাটা।